হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করব আমার এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন কিন্তু বাজে বেলা ওই 10:30। তো 10:30 থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছেন সবে মাত্র ঘুম থেকে উঠে আর কি এখানে ফ্রেশ হচ্ছি। তো তারপরেই না আমি ভাবলাম হয়তো মেয়ে ঘুমোবে, তার ফাঁকে একটু চাটা খেয়ে নেব। আর আমি ওর পাশ থেকে উঠে গেলেই ও উঠে পড়ে। তো ও উঠে পড়েছে বলে আগেই মেয়ের খাবারটা এখানে বানিয়ে নিয়েছি। এটা বানিয়েছি হচ্ছে গাজরের একটু হালুয়া বানিয়েছি ওর জন্য। আর প্রেশার কুকারে মটর সেদ্ধ বসিয়েছি, চানা সেদ্ধ বসিয়েছি চানা মশলা করব বলে। তো ভাবলাম মেয়েকে আগে একটু খাইয়ে নিই, তারপরে নয় আমি চাটা করে খাবো। আর এখানে প্রথমে না দিয়েছিলাম একটু গরম ছিল বলে, ও আর কি প্রথমে কেমন একটু আমাকে বললো মানে গরম আছে বলে। তো ভালো করে না ঠান্ডা করে ওকে এবার দিচ্ছি। আর ওকে একটু রোদে নিয়ে বসেছি, আর এতটাই ঠান্ডা না, তো তাই জন্য একটু রোদে নিয়ে বসেছি। তো একটু রোদে বসে বসে ওকেও খাইয়ে নিই, তারপরে আর কি বললামই চা বসাবো। আর এই খাবারটা না খুব ভালো খেয়েছে, গাজরের হালুয়াটা। তো ওকে সুন্দর মতন করে খাইয়ে দেওয়ার পরে এখন এই বিস্কুটটা ঢেলে নিই, চা খাবো। তো তার জন্য এই বিস্কুটটা এখন ঢেলে নিই, তারপরে চা বসাবো। আর এই শীতের বেলাতে রোদে বসে বসে খেতে তো খুব মজা লাগে। তো তাই জন্য ভাবলাম আমিও আজকে চাটা রোদে বসেই খাবো। তাই জন্য এই চাটা আগে করে নিই। বিস্কুটটাকে ঢেলে নিয়েছি, চাটা কিন্তু বসানো আছে, চাটা ফুটছে। তো বিস্কুটের কাজটা আগে হয়ে যাক, তারপরে চাগুলোকে ঢেলে সবাইকে চা দেবো আর আমিও সাথে চা খেয়ে নেব। আর একটা প্লাস্টিক দিয়ে রেখেছি কেন, যাতে ওই হাওয়া ঢুকে আর কি বিস্কুটগুলো নরম না হয়ে যায়, তাই একটা প্লাস্টিক দিয়ে রেখেছি। আর এই যে আমি বললামই চা নিয়ে বসেছি। তো চাটা খাই, তারপরে আবার কি রান্নাবান্না হবে দেখব। আর ওই যে চানাটা ভেজেলাম সেটা দিয়ে তো চানা মশলাটা বানাবো। তো তার জন্য না সমস্ত কাটাকুটি করতে হবে, মানে ওই পেঁয়াজ আদা রসুন যেগুলো আর কি লাগবে, তো সেগুলো সব কাটতে হবে, কেটে মশলা করে তারপরে আর কি নিয়ে সবটা বসবো, রান্নাবান্না করব। আর সাথে লুচি হবে। তো লুচির জন্য ময়দাটা একেবারে মেখে নেব, একটু ময়াম দিয়ে মেখে নেব, একটু নুন চিনি সাদা তেল এগুলো দিয়ে ময়দাটা মাখবো, তাহলে না লুচিগুলো খেতেও খুব ভালো হয়। আর এখানে আগে মশলাটা করে চানা মশলাটা আর কি বসিয়ে দিয়ে নিই, তারপরে লুচিটা পরে করব। তো চলুন এবার রান্নাবান্নাটা সারি, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। আর রেসিপি আমি সেভাবে না কিছু এখানে ভিডিও করতে পারিনি, তো ওই জন্য আর সেভাবে দেখাতে পারলাম না। চানা মশলাটা আমার হয়ে গেছে রান্না করা। আর এইদিকে এখন লুচিগুলোকে একটা একটা করে কিন্তু ভেজে নিচ্ছি। আর গরম গরম লুচি আর চানা মশলা সকালবেলার তো দুর্দান্ত একটা ব্রেকফাস্ট। সাথে একটু মিষ্টি হলে আরও জমে যেত, তবে মিষ্টি ছিল যেটা আমরা কালকে রাতেই সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, থাকলে তো ভালো হতো, সকালে খাওয়া যেত। আর চানা মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি, বরের জন্য আর কি খাবারের প্লেটটা রেডি করছি। ওকে বললাম তুমি কি ঘরে বসে খাবে না বাইরেই খাবে, বাইরে সুন্দর রোদ আছে। তো বললো না আমাকে দাও, আমি ঘরে মানে একটু বাইরে একটুখানি দেখি, যদি ভালো না লাগে ঘরে বসে খাবো। তো তাই জন্য ওর খাবারটা এখানে দিয়ে দিচ্ছি ওকে। আর লুচিগুলো এত গরম না, আমি ধরতেও পারছিলাম না ভালোভাবে হাতে। আর ওকে একটু বেশ মানে লাল লাল দেখে লুচিগুলো দিলাম, ও এরকম লুচি খেতে বেশি ভালোবাসে। তো ওকে একটু দিই, ও যদি বাইরে বসে খেতে চায় খাবে, তা না হলে ঘরে গিয়েই খাবে। আর এখানে মেয়ে কি করছে দেখুন, আমি এখানে দুটো লুচি নিয়েছি, আমি তো বেশি খাই না। আর খাওয়া দাওয়ার পরে ওর পাপা এখানে খাচ্ছে পেঁপে মাখা, খুব ঝাল দিয়ে পেঁপেটাকে মেখেছে। আর মেয়ে তো সেই পেঁপে মাখা দেখে ও বলছে মানে ও পেঁপে মাখা খাবে। আর আমি না মাছ নিয়ে বসেছি, খয়রা মাছ নিয়ে বসেছি, খয়রা মাছগুলোকে আর কি এখানে কাটবো। আর ওই দেখুন পেঁপে মাখাগুলোকে কেমন করে খাচ্ছে। এই সব খাবার বেলায় ওর আর একদমই ঝাল লাগে না। তো মাছ টাছ কেটে ওগুলোকে তো ধুয়ে পরিষ্কার করে আনবো। তবে তার আগে দুপুরে যে রান্নাবান্নাগুলো হবে তার জন্য না সব সবজিগুলোকে বার করে নিয়েছি। দেখি কোন সবজিটা এখন আজকে রান্না করা যায়। বেশি কিছু তামঝাম করব না, সিম্পলের মধ্যে তাড়াতাড়ি করে যেটা হয়ে যাবে সেরকমই রান্নাবান্না করব। আর যাতে মেয়েরও খেতে অসুবিধা না হয় সেরকমভাবে আর কি করবো। অনেকটা আজকে বেলা হয়ে গেছে, চানা মশলা লুচি করে না রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো ওইদিকে পেঁপে দিয়ে ডাল মানে সেদ্ধ বসিয়েছিলাম, ওই ডালটাই করছি, এদিকে ভাত বসানো রয়েছে। আর এখানে না ভেবেছিলাম যে মাছের রেসিপিটা আপনাদেরকে দেখাবো। ওই যে যেটা বললাম দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার অন্য একটা জায়গায় না, তো সেভাবে ভিডিওটা আর করা হয়নি। তো ওইদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি চলে এসেছি হচ্ছে মেয়েকে তেল মাখাতে, কেন বেলা হয়ে যাচ্ছে, এবার ও ঠান্ডা লেগে যাবে না হলে। তো ওকে তেলটা মাখিয়ে আগে ওকে স্নান করিয়ে ওকে খাওয়াতে বসবো, দিয়ে ঘুম পাড়িয়ে বাকি কাজ আবার সারবো।
তো ওই যে ওকে খাওয়াচ্ছি হচ্ছে মেয়েকে আর কি পেঁপে গাজর দিয়ে, এখানে মসুর ডাল রয়েছে তো সেই ডাল সাথে মাছ ভাজা আর পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে আর কি মেয়েকে ভাত খাওয়াচ্ছি। ওকে খাওয়ানো হয়ে যাক, খাইয়ে দাইয়ে ওকে দেখবো একটু ঘুমোয় নাকি, কারণ অন্য জায়গায় এলে না একদম ঘুমোতে চায় না, ঘুমোনো নিয়ে খুব বায়না করে। আর যেহেতু স্নান করে সবে মাত্র নিয়ে এসেছি না, তাই আমিও বললাম চল একটু বাইরে বসে তুইও খেয়ে নে আজকে রোদে বসে বসে, আর রোদটা এত মিষ্টি লাগছে, আর স্নান করে সবে এসছি তো রোদটা ভালোই লাগবে, তো তাই জন্য ওকে রোদে বসে এখানে খাইয়ে দিচ্ছি। তো চলুন এবার আজকে দুপুরে কী কী রান্নাবান্না হয়েছে সেগুলো দেখাই। তো এখানে রয়েছে ভাত, তার সাথে হচ্ছে এখানে ওই খয়রা মাছটা দিয়ে এখানে সর্ষে বাটা হয়েছে, সর্ষে বাটা করেছি। তার সাথে কিন্তু রয়েছে এখানে, দাঁড়ান এখানে কি আছে দেখাচ্ছি, এখানে রয়েছে কিন্তু পেঁপে দিয়ে মুসুর ডাল, এক টুকরোই গাজর দিয়েছিলাম যেটা মেয়েকে আর কি দিয়ে দিয়েছি, বাকিটা সব পেঁপেই রয়েছে। তার সাথে এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা। তো মেয়ের পাপার খাওয়া হয়ে গেছে, এবার আমিই খাবো। আর এক পিস মাছ ভাজা রয়েছে, তো ওর পাপাকে আর মেয়েকে দিয়েছিলাম, বাকি এক পিস মাছ ভাজা রয়েছে যেটা আমি নিয়ে নেবো এখন ভাত খেতে। তো এই যে আমি আমার প্লেটটাও সুন্দর মতন করে কিন্তু মানে সাজিয়ে নিয়ে আমিও বাইরে চলে এসেছি। আর আমার না শীতকালে রোদ জিনিসটা খুব ভাল লাগে, তো আমি রোদ থাকলে সেখানেই মানে আমি থাকি, তো রোদটা খুব ভাল লাগে বলে আমিও বাইরে রোদে নিয়ে চলে এসেছি খাবারটা খেতে। আর বিকেলবেলাতে একটুখানি মেয়ে তো মানে কোনো রকম শুয়েছে, ঘুমায় আর নি, তো বিকেলবেলাতে এত ঠান্ডা, তো ওকে না আমি ভালো করে সোয়েটার টুপি পরিয়ে দিয়ে বাইরে নিয়ে আসছি, ও কিছুতেই আসবে না, কি জানি কিছু হয়তো বাইরে দেখেছে যেটা দেখে ও ভয় পাচ্ছে, ও বাইরে আসবে না। তো তারপর ওকে নিয়ে এলাম, আর যেই বাইরে বার করেছি আমার হাত ছেড়ে নিজেই রাস্তার দিকে চলে যাচ্ছে। তো রাস্তার দিকে যাচ্ছে, দেখুন ওকে আমি কোনো রাস্তাও চেনাতে হবে না, নিজেই রাস্তার দিকে চলে যাবে এখন একটু ঘুরতে। তো ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি, হাঁটিয়ে আনি, তো তারপরে আবার আর সাথে না আমি একটা লেবু নিয়েছি, যদি লেবুটা খায় তাহলে ওকে খাইয়ে দেবো, আর তা না হলে রস করে খাওয়াবো। তো এখন মোটামুটি বিকেল ওই 4টের মতন বাজে, তো ওই লেবুটা নিয়ে বাইরে এসেছি, তো দেখলাম খেলো না, তারপর না রস করে ওকে আর কি খাইয়ে দিয়েছি। আর এখন আমি রাতের রান্নাবান্না সারছিলাম, কারণ এখানে এসেছি তো মেলায় তো যেতে হবে, তো মেলায় যাব, তো তার জন্য রান্নাবান্নাটা আগেই করে রাখি। আর এখানে না আমি করছি হচ্ছে চিকেন ফ্রাই, বর আর কি রেসিপিটা আমাকে আজকে একটা জায়গা থেকে দেখালো, তো সেখান থেকে দেখে আর কি চিকেনটা বানাচ্ছি। আর সাথে মেয়ের জন্য খাবার করব, ডিম দিয়ে ইপ্পি দিয়ে ওকে একটু করে দেবো, খাইয়ে দাইয়ে মেলায় নিয়ে যাব। আর সাথে রুটি হবে, রুটিটা নয় মেলা থেকে ঘুরে এসে করা যাবে। আর এখানে আমিও রেডি হয়ে পড়েছি, আর মেলার ভিডিও তো আমি আপনাদেরকে আগের দিনের আমার ব্লগে দেখিয়েছিলাম মেলার ভিডিও, তো তাই জন্য সেভাবে আর মেলার ভিডিও দেখাচ্ছি না। আর আমি এখন মেলায় চলে এসেছি, আর এখানে না দুটো মেলা হচ্ছে, একটা তো বাণীপুরের মেলা, ফেমাস মেলা তো সবাই জানেন, তার সাথে কিন্তু সবলা বলেও একটা মেলা আছে। আর আজকে মেলাতে বিশেষ করে এসেছি এই জিনিসগুলো দেখবার জন্য, এখানে না সব জারের মধ্যে করে অনেক ধরনের মানে জিনিস ছিল, বাচ্চাদের ভ্রূণ থেকে শুরু করে বাচ্চা, তারপরে হচ্ছে সাপ, অনেক ধরনের জিনিস ছিল যেগুলো আর কি দেখার জন্য বিশেষ করে আজকে আসা। আর সাথে একটা দিদির কাছে এসেছিলাম, এই দিদির হাতের কাজগুলো এত ভালো, এত সুন্দর হাত মানে কাজ, তো সেগুলোই না দেখবার জন্য মানে আমি দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন কি দারুণ হাতের কাজ, দিদি আর কি বসে বসে এই সমস্তগুলোকে আঁকছে, একে এখানে আর কি সব সেল করছে। তো আমি দিদির নাম্বারটা দিয়ে দেবো, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, খুব ভালো হাতের কাজ। আর এখানে মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তো একটু ঘুম থেকে এখন ও উঠেছে, তো এবার দেখি ও যদি কিছু কেনে তাহলে কিনবো, আর তা না হলে একটু আমরা ঘোরাফেরা করে বাড়ির দিকে যাব। আর এই দোকানটা এসেছিলাম, এই দোকানে না এই ছোটো ছোটো বাটি প্লেটগুলো খুব সুন্দর ছিল, কিন্তু না অত্যাধিক দাম বলছিল, কিছু কিছু জিনিসের দাম এতটাই বেশি বলছিল যে মানে সেটা ধরা ছোঁয়ার বাইরে। আর চলুন এবার আপনাদেরকে একটু নাগরদোলনাগুলো দেখাই, এইদিকে কত বড় বড় যে এই দোলনাগুলো ছিল, তো দেখেই ভয় লাগছে, চাপা তো দূরের কথা। আর আজকে ভিড়ও হয়েছিল, বিভৎস রকমের ভিড় হয়েছিল চারিদিক থেকে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।